এই দেখছেন আপনারা ফ্রি ফায়ার ডিলিট করে দিলাম। ওকে ভাই তুমি আমার কলিজায় আসো। মারহাবা মারহাবা কয় না রে। এরে আমি নিজে হাতে ধরে টিস্যু দিয়ে মুখ মুছে দিলাম। এই যুবকগুলাই হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যারা নবীর মহাব্বতে ফ্রি ফায়ার র্যাঙ্কিং বাদ দিয়ে নবীর কদমে র্যাঙ্কিং বাড়াইছে, ঠিক কিনা জোরে বলেন। আমার এই ভাইয়ের জন্য আমি দোয়া করি। আরেকজন ভাইকে ফ্রি ফায়ার এই আমি নিজে এটা নাম লুডু কিং। লুডু এখানে একটা দেখতেছি, এটার নাম হচ্ছে, এটা কি লুডু কিং। আরে মাশাআল্লাহ লুডু কিং। আহা নবী গো, আপনি দেখতেছেন আপনার এই গোলামরা আনইনস্টল করে দিছি। এদিকে আসো বাবা, তুমি আমার কলিজায় আসো, তোমরা আমার কলিজার ভাই। আমরা দেশে দেশে ওয়াজ করি যুবকদেরকে পরিবর্তনের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ এদের মাধ্যমে সুন্নিয়তকে কবুল করুক, আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমাদের এই ভাইয়েরা আগামীর ভবিষ্যৎ সুন্নিয়ত কায়েম করবে, ঠিক কিনা বলেন? আমাদের অনেক ভাইদের হয়তো মনে হতে পারে হুজুর আরে মোবাইল থেকে আনইনস্টল করে দিছে না। কতজন ফ্রি ফায়ারের জন্য আপন মা বাপরে পর্যন্ত মারি ফেলছে, ঠিক কিনা বলেন? আরে ফ্রি ফায়ারের জন্য ঘর ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দিয়েছে। আজকের কর্ণফুলীর যুবকদেরকে দেখো, যে যুবকরা ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন নবীর কদম ধরার জন্য। নারে তাকবীর। আজকের এই মেসেজ কি মেসেজ? আজকের বাংলাদেশ নয় সারা বিশ্বের এই মুসলমান যারা ফ্রি ফায়ার পেয়ে মা বাপকে ভুলে গেছো, ফ্রি ফায়ার পেয়ে পরিবার পরিজনকে ভুলে গেছো, দেখো কর্ণফুলীর যুবকরা নবীর প্রেমে ফ্রি ফায়ার ডিলিট করে দিছে, ঠিক কিনা বলেন? আমরা এদের জন্য দোয়া করি, এদের জন্য দোয়া করি। এরাই হবে, এরা যদি জীবিত থাকে এই দেশের ভিতরে সুন্নিয়ত কায়েম হবে। এরাই পারবে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে, এরাই পারবে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে, এরাই পারবে সমাজ থেকে মদ দূর করতে, এরাই পারবে সমাজ থেকে ইয়াবা দূর করতে, ঠিক কিনা বলেন? এরাই পারবে সমাজ থেকে দুর্নীতি দূর করতে, এরাই পারবে সমাজ থেকে টিজিং দূর করতে। আর এদের ব্যাপার আমার নবী বলেছেন ওয়াশাবুন নাসাফি বেদল। যুবক এটা শোনো, এটা তোমাদের জন্য খুব স্পেশাল কথা। আমার নবী তার 1000 বছর আগে বলেছেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকাল রাসূলুল্লাহ বলছেন ইবাদতে কাটিয়েছেন, কিয়ামতের কঠিন দিনে তাকে ছায়া দান করা হবে। আরশের নিচে ছায়া দিবেন তাকে, নবীজি হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন, মিজানে তার পাল্লার আমলটুকু নবীজি বাড়াই দিবেন, ফুলসিরাতের পলকে পার হয়ে যাবেন, জান্নাতে নবীজি তাকে ঢুকাই দিবেন। যুবকরা আজকের মাহফিল বিশ্বাস করেন, আমি বাহাউদ্দিন কাদরি আসে বসে আমার দিলটা ভরে গেছে। আমরা তো এই দেশে দেশে ঘুরি, রাতকে রাত ঘুরি, শুধু যুবকদেরকে একটু ইসলামের পথে আনার জন্য। বিশ্বাস করেন কোনো স্বার্থ এখানে নাই, কারো কোনো বাহাবা এখানে নাই, বিন্দু পরিমাণ বাহাবা নাই। শুধু একটা জিনিস রাখি, ঘর থেকে বের হয়ে আল্লাহ রে আজকে এই অমুক জায়গায় মাহফিল, কালকে অমুক জায়গায় মাহফিল, আল্লাহ আমার এই কথার মাধ্যমে যদি তোমার নবীর কোনো উম্মত যুবক যদি পরিবর্তন হয়ে যায়, আমার এই কথার মাধ্যমে কোনো ভাই যদি ইসলামের পথে ফিরে আসে, আমার এই কথার মাধ্যমে কোনো ব্যক্তি যদি নামাজি হয়, আমার এই কথার মাধ্যমে কোনো ভাই আপন সন্তান যদি মা বাবার খেদমত করে, আমার এই কথার মাধ্যমে যদি কোনো ভাই নবীজির প্রেমে যদি উজ্জীবিত হয়ে যায়, এই জীবন সার্থক, আমার আশা সার্থক, মাহফিল কমিটির মাহফিল সার্থক, এবং এই মাহফিলে যারা বসবে প্রত্যেকের নাজাতের জরিয়া নবী মুস্তাফার হাতে। আরে মদিনা ওয়ালার দেশত, আরে খুল জাগানো মদিনা, ঠিক না বলেন? আরে মদিনা ওয়ালার দেশত, আরে খুল জাগানো মদিনা রাখি, আরে লাভারিষ্ণ গুনাহগার হাসুরুর মারুত, আরে রহমতের সাদরে যখন আরে নবীরা তো, ঠিক না বলেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। হড়ে যাইবো উম্মতি ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইবো মদিনা ওয়ালা, আরে হড়ে যাইবো মদিনা ওয়ালা উম্মত ফেলাই, হই জাগানো মদিনা, আরে মদিনা ওয়ালার দেশত, আরে হই জাগানো মদিনা,
আরে হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক না বলেন? আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, আরে খুদার দুনিয়া তার সাইবারি কি শুনাই, খুদার দুনিয়া তার, আরে খুদার দুনিয়া তার, আরে খুল জাগানো মদিনা রাখি, আরে মদিনা ওয়ালার দেশত, আরে খুল জাগানো মদিনা, কোথায় রাখি আসবো খুলজে? আরে জোরে বলেন। আরে দুনিয়ার মানুষ আমেরিকা যেতে চায়, ওখানে সেখানে যেতে চায়, আবার যে সেখানে পার্থক্য, সেখানে কি পার্থক্য? বহুজন জীবনের সব টাকা পয়সা, গড় বাড়ি, বিটা বাড়ি সব ছেড়ে দিয়ে অনেকে সিঙ্গাপুর যেতে চায়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেতে চায়, অনেকে ইউরোপ যেতে চায়, আর বহুজন শুধু জায়নামাজে বসে বসে কাঁদে, আল্লাহরে একটু মদিনা দেখাও। আল্লাহ একবার যদি মদিনে যেতে পারি, আল্লাহ একবার যদি মদিনে যেতে পারি, এইভাবে নবীজির দরবারে রিসালাতে কান্না করে। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদের এই বর্ষাকে কবুল করে নি, আল্লাহ আমাদের এই আশাকে কবুল করে নি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আবার সরি টু সে, রাস্তার জ্যামের কারণে আমার একটু আসতে দেরি হয়েছে, আপনারা কি মাফ করে দিয়েছেন? সত্যি সত্যি অনেক সময় চাইলে 1 ঘন্টার কথাটা বাইরে একটা আপনি যে নাটটা বলবেন সেটা গাইব, এটা উর্দু হোক বাংলা হোক, যে কোনো। তাহলে একটা খুব চমৎকার একটা নাচ গায় আমার ভাই যেহেতু বলছে, ঠিক আছে উর্দু চলবে। দুনিয়ার মানুষরা সবকিছুর বিনিময়ে জান্নাতে যেতে চায় না, আমার আল্লাহ নবীর শান বোঝানোর জন্য বলতেছে, দুনিয়ার মানুষ রে, জান্নাত তো নবী মুস্তাফার কদমের নিচে। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ के हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाके कलामे इलाही दिया वो मोहम्मद मदीने। फूल खिलते है पड़ी पड़ी के सल्ले अला, फूल खिलते है पड़ी पड़ी के सल्ले अला, झूम करके रही है ये बागे सवा। सुभान अल्लाह बोलें। ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। आरा जोरा बोलें। लास्ट আপনাদেরকে একটা খুশির জীবন রেডি 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 আছে, আপনাদেরকে একটা খুশির সংবাদ। আপনারা জানেন দীর্ঘ যুদ্ধের পরে ফিলিস্তিন যুদ্ধবিরতি দিয়েছে। আরো জোরে বলেন, জোরে বলেন। এটা যেমন একটা খুশির সংবাদ, তবে ইসরায়েল এদেরকে তো বিশ্বাস করা যায় না, এটা মুনাফিক নাম্বার। আরো জোরে বলেন। তবে আমি বুঝি না, জাতীয় সংঘ এত নিপীড়ন নির্যাতনের পরেও জাতীয় সংঘ সুব আসে, বোঝা যায় এটা জাতীয় সংঘ না, এটা ইহুদি সংঘ। ঠিক না বলেন? তারপরে আজকে দেখলাম ফিলিস্তিনের মানুষরা জমিনে সিজদা পড়ছে, আল্লাহ তুমি শুনেছো আমাদের আওয়াজ, আল্লাহ আজকে যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু একটা কথা আমার নবীর ভবিষ্যৎবাণী মনে রাখবেন, যতই নির্যাতন, যতই বুম, যত কিছু ফেলবে না কেন, ফিলিস্তিন মুসলমানদের থাকবে। এত মারা, এত নির্যাতনের পরে দুনিয়া ব্যাপী তাকিয়ে আছে, এত কিছুর পরেও ফিলিস্তিন কিছু ইমান ভাইদের কি ইমান কি মজবুত, ঠিক কিনা বলেন? তবে এখান থেকে দুর্ভাগ্য, মুসলিম রাষ্ট্রগুলা মুনাফিক হয়ে গেছে, ইউরোপের উলঙ্গ দেশগুলা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, ফিলিস্তিন বিজয় হবে। বলেন ফিলিস্তিন। একটা ফিলিস্তিনি সঙ্গীত পড়তাম নি,
ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন فلسطين داري ودرب الانتصار تدل بلادي فوفي فوادي دمت يا أقصى لنا يا وصية الرسول دمت يا أقصى لنا يا وصية الرسول فلسطين فلسطين تحيا فلسطين হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন আমিন বলেন আমিন আর জোরে বলেন আমিন লাস্ট আমার কথা দেশবাসীর প্রতি পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি শুধুমাত্র চা তাহেরি যদি চা ঢেলে দেব এজন্য যদি মামলা হতে পারে আমির হামজার মতো তারেক মনোয়ারের মতো ব্যক্তিরা নবীর শানে এত কিছু জঘন্য কথা বলতেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই কেন ঠিক কিনা বলেন সেজন্য বলতে চাই তাহেরির সুরে আরে আমির হামজা বড্ড বড় বিয়াদব রে ঠিক কিনা বলেন না এদের নাম হামজা হতে পারে না এর নাম হারামজাদা কারণ কোন হারামজাদা ছাড়া কোন সুসন্তান নবীর শানে গোস্তাকি করতে পারে আরো জোরে বলেন দেশের সুশীলরা কোথায় তাহেরি ঢেলে দিব বললে যদি মামলা হয়ে যায় নবীর বিরুদ্ধে এত কথা এত কিছুর পরেও যারা মামলা দেয় না বুঝে যায় তারা ওই লাল লাল শিয়াল কুকুরের একই ভাই ঠিক কিনা বলেন